যে বন্ধুরা আমরা এখন চলে আসলাম লামডিং স্টানিং। এই দেখো জায়গাটা একদম অপূর্ব, মানে সুন্দর লাগে দেখতে দৃশ্যটা। আর এই যে ভোরবেলা দেখো, ভোরবেলা দেখো, ভোরবেলা দেখো কি সুন্দর, একদম মাটিগুলো একদম এরকম হয়েছে যে উপর থেকে মনে হয় জেসিবি দিয়ে কাটলো। এই দেখো কি সুন্দরভাবে মানে পড়ে গেল, ধস নেমে গেলো লামডিং স্টানিংয়ে। একটু সাইডে দাঁড়াও। এই দেখো পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে বন্ধুরা, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, এরকমভাবে ধস পড়েছে উপর থেকে। তো আমি এখন মিঠুনদাকে বললাম গাড়িটা দাঁড়া করানোর জন্য। এই দেখো পুরো রাস্তা একেবারে একদম নিমিষে এসে শেষ হয়ে গেছে। সকালবেলা মনে হয় সারা রাত্র কালকে বৃষ্টি পড়েছে, তার জন্য দেখো পুরো রাস্তা একদম একটা ওয়ে পুরো বন্ধ হয়ে গেছে। তো তোমরা এই যে রাস্তা স্টানিংয়ে যদি তোমরা আসো, তোমরা একটু সাইড করে স্পিড মানে একটু স্পিড কমিয়ে আসবা, কারণ কি এক সাইড পুরোপুরি বন্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওই দেখো, এই দেখো এখন সাথে সাথে আরেকটা গাড়ি, এই দেখো এখন অবধি কোনো মানে টোল গেটের কর্মীদের এখন অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই দেখো এত বড় রাস্তা ভেঙে গেছে কিন্তু এখনও ওদের কানে যায়নি। এই যে গাড়িটা দেখছো, এই যে গাড়িটা এখন ওখান থেকে স্পিডে চলে আসছে, বাট দেখা সত্ত্বে আবার ঘুরিয়ে যাচ্ছে। তো এটা মানে আমাদের যে টোল গেটের যে লোক আছে ওদেরকে আমি বলছি, ওরা যাতে তাড়াতাড়ি এসে একটা ব্যারিকেড লাগানো হয়, তাহলে কি হবে গাড়িগুলো উল্টো ঘুরতে হবে না। হ্যাঁ, গাড়িগুলো উল্টো ঘুরতে পারে বা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেক সময় কী আছে বাইকগুলো স্পিডে চলে আসে, তো বাইকগুলো আসার সাথে সাথে এই যে মাটি আছে এখানে মাটিতে ধাক্কাও লাগতে পারে, তার জন্য তোমরা একটা ব্যারিকেড লাগানো দরকার। আর এই দেখছো পুরো মাটি এরকমভাবে ধস পড়েছে, মনে হয় যে এরকম যে জেসিবি দিয়ে কেটে ফেলে দিয়েছে। দেখো ভাই, মানে কি বলবো, লামডিং স্টানিং পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো শেষ। তো লামডিংয়ে যদি এরকম হতে পারে আর পাহাড় লাইনের অবস্থা কী হতে পারে দেখো। তো আমি আবারও বলছি, মান্দা দিশা যে টোলগেট আছে, টোলগেটের কর্মীরা তাড়াতাড়ি এসে এখানে যাতে একটা ব্যারিকেড লাগানো হয়, না হলে একটু আগে যে এই পয়েন্টে যে একটা মানে গাড়ি একটুর জন্য বেঁচে গেল, সাথে আসার সাথে সাথে ব্রেক মানে আবার ঘুরিয়ে নিয়ে চলে গেলো। তো তোমরা যাতে ওই আগের পয়েন্টে একটা যাতে ব্যারিকেড লাগানো হয়, তাহলে মানে যে গাড়িগুলো জানবে যে আগে একটা বিশেষ মানে কিছু হয়েছে। এই দেখতে পাচ্ছ লামডিং স্টানিং পুরো একটা রোড চলে গেল। তো আমরা এখন যাচ্ছি ডবকা। এই যে আমাদের মিঠুনদা। তো মিঠুনদা মানে এই রোডটা বিষয়ে বলো তো কীরকম লাগলো? ডেঞ্জারাস। তার ওই যে আমি বিশেষ করে টোলগেটের কর্মীদের বলছি, ওখানে যে গাড়িটা একটু আগে দেখা পাচ্ছ যে গাড়ি একটা এসে ঘুরে গেছে, এই জায়গাটাতে যে কোনো মুহূর্তে বাইক অনেক সময় অনেকে হেডফোন লাগিয়ে কথা বলে মানে গাড়ি চালিয়ে থাকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে মানে কি করা উচিত টোলগেট আমার হিসেবে মানে যেটা মানে ব্যারিকেড দেওয়া, হ্যাঁ ব্যারিকেড, এই জায়গাটা ব্যারিকেড দেওয়া উচিত। কারণ ব্যারিকেড না দিলে তো সামনেও মানে একটা মানে ব্যারিকেড ডেঞ্জার যেটা স্টিকার হয় সেটা দেওয়া দরকার। গাড়িগুলো খুব স্পিডে আসে না, আর যে কোনো সময় মানে যে কোনো সেকেন্ডের মধ্যে কিছু একটা হতে পারে। এই দেখো বাইক এরা হয়তো জানতে পারলো, তার জন্য এই রং রোডে আসছে, না হলে হয়তো এরাও ভুল করে ওই রোডে চলে যেত, বাট এরা হয়তো খবর পেয়েছে তার জন্য এরা রং রোডে চলে যাচ্ছে। তো সেটা বড় কথা নয়, কিন্তু কিছু অনেক সময় আছে অনেকে স্পিডে চলে আসে, তো সেটা একটা ব্যারিকেড লাগানো বহুত দরকার। হ্যাঁ, এই দেখো আবারও দেখাচ্ছি কীভাবে একদম ধসে পড়লো উপর থেকে। আর একটুর জন্য এই রোডটাও বেঁচে গেল, না হলে এই রোডটা বন্ধ হয়ে যেত। এটা হলো লামডিং স্টানিং।